আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমরা প্রাণী সেবা সপ্তাহ 2024। তো আজকে চলে আসছি আমরা পাশে কিছু গরু আছে বা গরুর মালিকও আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। বাসা কোথায়? আমাদের বাসা রাজবাড়িতে। রাজবাড়িতে। এগুলা কি আপনার গরু? জি জি, এই যে এগুলো আচ্ছা, স্যালোভিস্তা ডেইরি প্রজেক্ট লিমিটেড। আপনার খামারের নাম? স্যালোভিস্তা ডেইরি প্রজেক্ট লিমিটেড। আচ্ছা আচ্ছা, খামারের বয়স কত বছর? 12 বছর। 12 বছর। তো এমনিতে আপনি কি করেন? বিজনেস করি। কিসের? এটা আমাদের টিকেটিং, মেন পাওয়ার এই ধরনের। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ এই সেক্টরে আসার কারণ কি? এই সেক্টরে তো আসলে শখের জন্য আছে। শখ? জি জি। লাভের আশাও আছে? লাভের কথা অবশ্যই আছে, কিন্তু শখের থেকে আসে। শখ লাভ বিজনেস দুইটাই? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এখানে মূলত গরু কয়টা নিয়ে আসছেন? দুইটা। দুইটা। খামারে কতগুলো গরু আছে? আমারে আছে 200-250। 200 শুধু কি ষাঁড় গরু? না, ষাঁড় এবং গাভী দুইটা। দুধের বাজার কত ওইদিকে? আমাদের এই দুধের বাজার আপনার 40 থেকে 60-এর ভিতরে। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মানে বর্তমানে শোনা যায় যে প্রান্তিক খামারিরা, যেমন আপনার 250 গরু, আপনাকে প্রান্তিক খামারি বললে আমাদের ভুল হবে। ভাই 250 গরু, ভাইকে প্রান্তিক খামারি বলা যাবে না, একটু বড় খামারি বলা লাগবে, যেহেতু 250 গরু। তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রবাসী ভাইরা বা যারা বাহিরে থাকেন বা দেশে থাকেন, প্রান্তিক ভাবে তো হচ্ছে যে তাদের দু একটা গরু থেকে তাদের রিজিক, তাই না? তো তারা আপনার মন্তব্য করে থাকেন যে বড় বড় খামারিদের জন্য নাকি এই সেক্টরে সিন্ডিকেট তৈরি হয়েছে, এটা কতটুকু সত্যতা? এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না। আচ্ছা, আমাদের প্রান্তিক খামারিরা বলে থাকেন যে বড় বড় খামারি যারা, তাদের জন্যই মূলত আমাদের মানে সিন্ডিকেট, তারা গরু লালন পালন করতে পারতেছে না, খাবারের দাম বেশি, তাই না? খাবারের তো অবশ্যই দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে ছোট ছোট খামারিরা এটা বলে থাকে। তার মানে এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন? খামারিদের জন্য এর পিছনে কি আপনাদের কোনো হাত আছে? না, আমাদের হাত নেই। হাত নাই? অন্য কারো হয়তো থাকতে পারে। জানা ছোট ছোট আমাদের লস দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে বলা যায় যে অন্তত আপনাদের কোনো হাত নাই। না। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা একটু শিওর হওয়া যায়, আপনি কি বর্তমানে কি গরু লালন পালন করেন, কি লাভে আছেন না লসে আছেন? না, লসে আছে। আচ্ছা, লসে আছে। লসে থাকলে মনে হয় যে মোটামুটি, আবার এমনও তো হতে পারে যে লোক দেখানোর জন্য এমনটা ঘটতে পারে। না না না, এমনটা কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, কারণ বর্তমান সময়ে যারা আমরা গরু লালন পালন করতেছি, আমি নিজেও একজন খামারি। আপনি তো অনেক বড় বড় গরু কুরবানিতে দেখছি, কুরবানির হাটে আনছেন বা বড় গরু লালন পালন করেন। এখন আপনার কি অবস্থা, মানে গরু মেলায় আনছেন কিনা এবং বড় গরু পালতেছেন কিনা? গরু মেলায় আনছি বলতে এই খামারিদের গরুই হচ্ছে আমাদের নিজেদের গরু। কারণ হচ্ছে আমরা নিজেও একজন খামারি। যেমন এই সেক্টরে যদি আমার কোনো ক্ষতিগ্রস্ত হয়, নিঃসন্দেহে সেটা একটা খামারির বুকে যায় লাগবে, কারণ দিন শেষে সেও একজন খামারি। এর জন্য আজকে মেলা দেখতে আসছি, বা এই যে আপনাদের সাথেই মানে সময়গুলা কাটানো, ভালো একটা মুহূর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া। আর আরেকটি কথা, সেটি হচ্ছে আমার খামারে বর্তমান হচ্ছে গাভীর প্রজেক্ট। দুধ উৎপাদন করতেছি, ভালো উন্নত জাত নিয়ে কাজ করতেছি, খামার থেকে উন্নত জাত তৈরি করতেছি, এটা নিয়েই আছে। ওকে, থ্যাংক ইউ। 39টি।